বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জলরাশির এক অপূর্ব নাম চলনবিল। বর্ষাকালে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সেই জলরাশির বুক চিরে জেগে আছে এক অনন্য জনপদ বিলসা। ভোরের প্রথম আলো ফুটতেই ধীরে ধীরে ঘুম ভাঙে চলনবিলের। পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে সূর্য যখন নতুন দিনের বার্তা নিয়ে উদিত হয়, তখন পুরো বিলাঞ্চল যেন নতুন প্রাণ ফিরে পায়। আজ আমরা ঘুরে দেখব চলনবিলে প্রাণ হিসাবে পরিচিত বিলসা অঞ্চলকে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চলনবিলের এক পর্যটন অঞ্চলের নাম বিলসা। স্থানীয় ভাষায় কেউ কেউ বালসা বলে জানে। নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা চলনবিলের কেন্দ্রীয় অংশগুলোর মধ্যে বিলসা অন্যতম। বর্ষাকালে চারপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গিয়ে এক বিশাল জলভূমিতে পরিণত হয়। তখন বিলসা যেন পানির মাঝখানে ভেসে থাকা এক জীবন্ত জনপদ। সিংড়া, গুরুদাসপুর ও তারাস থেকে স্থানীয় সড়ক পথে অথবা বর্ষায় নৌপথে বিলসার বিভিন্ন এলাকায় যাওয়া যায়। বর্ষাকালে নৌকায় হয়ে ওঠে সবচেয়ে জনপ্রিয় ও সহজ যোগাযোগ মাধ্যম। চারপাশে বিস্তীর্ণ জলরাশি থাকায় নৌকায় ভ্রমণ করতে করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। শুষ্ক মৌসুমে সড়ক পথে ব্যবহার করা গেলেও বর্ষার সময় নৌযাত্রায় বিলসার প্রকৃত রূপ দেখার সবচেয়ে উপযুক্ত উপায়। শত শত বছর ধরে চলনবিলের মানুষের জীবন ও সংস্কৃতি গড়ে উঠেছে পানি কেন্দ্রিক জীবনধারাকে ঘিরে। বিলসাও তার ব্যতিক্রম নয়। বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই নৌকা শুধু একটি বাহন নয়, বরং এটি এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলনবিলের মানুষ এই জলভূমির সঙ্গে নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। সেই ঐতিহ্যের জীবন্ত সাক্ষী আজকের বিলসা।
প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ বিলসায় ভ্রমণের জন্য আসে। বর্ষাকালে যখন পুরো এলাকা বিশাল জলরাশিতে পরিণত হয়, তখন বিলসার সৌন্দর্য নতুন মাত্রা পায়। নৌকায় করে বিলের ভিতর ভ্রমণ, পানির উপর ভাসমান গ্রামের দৃশ্য, সূর্যাস্তের মনোমুগ্ধকর পরিবেশ এবং গ্রামীণ জীবনের সরলতা পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসু মানুষের কাছে বিলসা আজ চলন বিলের অন্যতম আকর্ষণীয় পর্যটন অঞ্চল। চলন বিল একসময় প্রায় 1000 বর্গ কিলোমিটারও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর আয়তন কমলেও এটি এখনও বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলাভূমি। এই বিল মিঠা পানির মাছের জন্য সারা দেশ পরিচিত। চলন বিলের মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাপক চাহিদা রয়েছে। ভোর হতেই এই এলাকার মাছের বাজার প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। জেলেরা রাতভর মাছ ধরে ভোরে বাজারে নিয়ে আসে। এখানে দেখা যায় নানা প্রজাতির দেশীয় মাছের সমারোহ। শুধু স্থানীয় মানুষই নয়, আশেপাশের উপজেলা এবং দূর দূরান্তের ব্যবসায়ীরাও এখানে মাছ কিনতে আসেন। অনেক মাছ এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পাঠানো হয়। মাছ বিক্রির মাধ্যমে হাজারো পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের আয় রোজগার, সংসারের খরচ, সন্তানদের লেখাপড়া সব কিছুর পেছনেই রয়েছে এই বিলের মাছ। চলন বিলের প্রাকৃতিক পরিবেশ এখনো বহু দেশীয় মাছের নিরাপদ আবাসস্থল। তাই এই বাজারে এলে শুধু মাছ কেনা বেচার দৃশ্যই নয়, বরং চলন বিলের মানুষের জীবন সংগ্রাম, পরিশ্রম এবং প্রকৃতি নির্ভর জীবনধারার একটি বাস্তব চিত্রও চোখে পড়ে। অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বিলসার মানুষের নানা কষ্টের গল্প। এখানকার অন্যতম প্রধান সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা। অনেক রাস্তা এখনো কাঁচা এবং বর্ষাকালে পানিতে তলিয়ে যায়, ফলে স্কুল, বাজার কিংবা হাসপাতালে যাতায়াতে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলের উন্নয়নের জন্য টেকসই যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। সর্বোপরি যে সমস্যাটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এই রুহাই গ্রামের এই রাস্তাটা, এটা গুরুদাসপুর টু তারাসের মৈত্রী সড়ক। এই সড়কের বেহাল অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এখানে। এর আগেও আমরা একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি, সরকারের কোনো আমরা এটার পুরো কোনো কিছু দেখতে পাইনি। আর প্রত্যেক দিন যে গাড়িগুলো যাতায়াত করে এখানে, এই গাড়িগুলো সপ্তাহে প্রায় 2-3টা করে ভ্যান, গরু গাড়ি
বা টলি গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়। আর বিশেষ করে মানুষজনের জনজীবনের যে বেহাল অবস্থা, এই অবস্থার জন্য আমরা ধান বিক্রি করতে পারি না ঠিকমতো আমরা চাষকর বাজারে গিয়ে বাজার ধরতে পারি না। আমাদের নানান সমস্যা হয় রাস্তার জন্যে। তো আমরা সরকারের কাছে এই রাস্তাটা আমরা সংস্কার করে চাই বা পুনরায় কাজ করে চাই। এই রাস্তাটার খুব খারাপ অবস্থা। এইটা সিরাজগঞ্জ থেকে বা বগুড়া এলাকার কিছু গাড়ি এবং আমাদের নিজস্ব গাড়িগুলা যে চাষকর বাজারের গাড়িগুলো এদিক দিয়ে যাতায়াত করেও, তো এগুলা ঠিকমতো যাতায়াত করতে পারে না। তো আমরা এই রাস্তাটা সংস্কার করে চাই সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। নৌকা ডুবির ঘটনা ঘটে, এছাড়া বর্তমানে অবস্থা যায় আমাদের চলন বিল আর নাই, দেখেন ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। আর চলন বিলের যে আবাদগুলা উৎপাদন করা হয় সেগুলোর জমির ভিতর থেকে নিয়ে আসা খুব কষ্টদায়ক। আমাদের ওই আপনার তারাশের ভেতর দিয়ে ঘুরে গাড়ি করে নিয়ে আসা লাগে, সেই গাড়ির ঠিক মতো রাস্তা নাই। এবং ভিটোয়া গ্রাম থেকে যে রাস্তাটা আসার কথা, সেই রাস্তাটা কোনো রকম মাটি আছে কিন্তু নদীর ভিতরে কোনো কাজকর্ম করা নেই, যেমন আপনার কালভার্ট ব্রিজ, এই জিনিসগুলো করা নাই, যার প্রেক্ষিতে কৃষিপণ্য আনা নেওয়া খুবই দুর্বিষহ জীবন হয়ে আমাদের দাঁড়িয়েছে। চলনবিলের অনেক গ্রামের বাড়িগুলো চারপাশে পানি আর মাঝখানে উঁচু ভিটায় গড়ে উঠেছে মানুষের বসতি। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে অনেক জায়গায় বাঁশের সাঁকো বা ছোট ব্রিজ ব্যবহার করতে হয়। বর্ষাকালে এসব সাঁকো গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। চলনবিলের মানুষের জীবন নৌকা কেন্দ্রিক, তাই এখানকার অনেক কারিগর এখনো ঐতিহ্যবাহী পদ্ধতিতে কাঠের নৌকা তৈরি করেন। দক্ষ হাতে কাঠ কাটা, আকার দেওয়া এবং ধাপে ধাপে একটি নৌকা তৈরি করার প্রক্রিয়া সত্যিই চমৎকার। বর্ষাকালে এসব নৌকাই হয়ে ওঠে মানুষের প্রধান ভরসা। আকারভেদে নৌকা নির্মাণে টাকা ব্যয় হয় 50,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। এই অঞ্চলে হাঁস পালন একটি জনপ্রিয় ও লাভজনক পেশা। বিস্তীর্ণ জলাভূমি হাঁস পালনের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। দেখা যায় অনেকগুলো হাঁস পানিতে সাঁতার কাটছে, খাবার সংগ্রহ করছে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব হাঁস স্থানীয় মানুষের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। বিলের পরিবেশ ও হাঁসের এই মেলবন্ধন চলনবিলের গ্রামীণ জীবনের এক পরিচিত দৃশ্য। কিছু মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে শামুক সংগ্রহের মতো পেশাও। বিলের গভীর পানি, কাদামাটি আর জলজ উদ্ভিদের মাঝ থেকে প্রতিদিন শামুক সংগ্রহ করেন অনেক মানুষ। সংগ্রহ করা হয় শামুক স্থানীয় ব্যবসায়ীদের কাছে কেজি প্রতি প্রায় 4 টাকা দরে বিক্রি করা হয়। পরবর্তীতে এসব শামুক মাছের খাদ্য, হাঁস মুরগির খাদ্য এবং বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। গ্রামের রাস্তার পাশে কিংবা বাড়ির আঙ্গিনায় শুকাতে দেওয়া পাটের খড়ি দেখলেই বোঝা যায় এই অঞ্চলে পাট চাষের প্রচলন রয়েছে। বর্ষা শেষে কৃষকরা পাট সংগ্রহ করেন
এবং বিভিন্ন কাজে ব্যবহার করেন। চলন বিলের কৃষিজীবী মানুষের অর্থনীতিতে পাট চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিলাঞ্চল হলেও শিক্ষার আলো সমানভাবে পৌঁছে গেছে এখানে। এই অঞ্চলে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। চলন বিলে প্রাণ বিলসা শুধু একটি গ্রাম বা একটি অঞ্চল নয়, এটি প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের সংগ্রামের এক অনন্য গল্প। এখানে এলে দেখা যায় বিস্তীর্ণ জলরাশি, নৌকা ভ্রমণের আনন্দ, দেশীয় মাছের সমৃদ্ধি, গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের অসাধারণ সহাবস্থান। যারা বাংলাদেশের প্রকৃত রূপ দেখতে চান, গ্রামীণ জীবনকে বহু কাছ থেকে জানতে চান এবং প্রকৃতির অপার সৌন্দর্য অনুভব করতে চান, তাদের জন্য বিলসা হতে পারে একটি আদর্শ গন্তব্য। সময় বদলাবে, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে অনেক কিছু, কিন্তু চলন বিলের অপার সৌন্দর্য যেন চিরকাল বেঁচে থাকে বাংলার ইতিহাসে।